হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আচ্ছা, একটু নোটিস করে দেখবেন আপনার পরিচিত সার্কেলের মধ্যে এরকম কি কখনো কাউকে দেখেছেন যে সে পরের দিন অফিস যাবে বলে সারা রাত সুপার এক্সাইটেড হয়ে থাকছে এবং এটা হয়তো আপনাকে বলছে যে ইয়েস, আগামীকাল অফিস আছে। এই যে এক্সাইটমেন্টের জায়গাটা ভালো করে খেয়াল করে দেখুন তো, নেই কিন্তু। এখন ওই এক্সাইটমেন্টের জায়গাটা আগের থেকে অনেকটা কমে গেছে। কেন এই এক্সাইটমেন্টের জায়গাটা কমছে? কেন এত বেশি সংখ্যক মানুষ তারা জবকে কুইট করছে? আজকে না ওই রিয়েলিটি নিয়ে আমি আপনার সঙ্গে ডিসকাশন করব। আমি একটা কথা বলবো, আজকের এই ভিডিওর বা আজকের এই রিয়েলিটি নিয়ে আমি যে আলোচনা করব তার মাধ্যমে অনেকের অনেক কিছু ডাউট ক্লিয়ার হতে চলেছে এবং অনেকে হয়তো কনফিডেন্স পাবে আজকের ভিডিও থেকে, কারণ এরকমই কিছু তথ্য আমি তার সামনে তুলে ধরবো। আমি একটাই রিকোয়েস্ট করবো, আজকের ভিডিও কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, অবশ্যই আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাপ নিউ। মাইসেলফ আভিক দাস, আই এম এ বিজনেস কোচ। খুব গুরুত্বপূর্ণ না তিনটে রিজন আজকে আমি আপনার সামনে তুলে ধরবো। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো, এই তিনটে রিজনকে না খুব ভালো করে শুনুন। সব থেকে কোন রিজনটা আপনার মনে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনার কমেন্ট পড়বো অবশ্যই। নাম্বার ওয়ান, ফার্স্ট রিজন যেটা, সেটা হচ্ছে জব এনভায়রনমেন্ট নাওএডেজ। এখনকার দিনের যে জব এনভায়রনমেন্ট, আপনি একটু ভালো করে ফিল করুন জায়গাটা। আপনার জন্য যে স্কিল ওয়াইজ যে স্যালারিটা দরকার সেটা কি আপনি পাচ্ছেন? বা হয়তো আপনার যে পরিচিত বা হয়তো আপনার বন্ধু বা আপনার রিলেটিভ, তার স্কিল ওয়াইজ সে যে স্যালারিটা ডিজার্ভ করে সেই স্যালারি কিন্তু আজকের ডেটে তাকে দেওয়া হচ্ছে না। নাম্বার টু যেটা হয় সেটা কি, সেটা হচ্ছে অফিস পলিটিক্স। এই যে এনভায়রনমেন্টের মধ্যে অফিস পলিটিক্স অনেক বেশি বেড়ে গেছে। যদি আপনি কোনো পার্টিকুলার কোনো যারা সিনিয়র মোস্ট পজিশনে রয়েছেন তাদের কারোর অনুযায়ী যদি চলছেন বা কারোর একজনের পলিটিক্সের লবিতে যদি আপনি আছেন, তাহলে আপনি অফিসে থাকতে পারবেন, আদারওয়াইজ আপনি কিন্তু টিকতে পারবেন না বেশি দিনের জন্য। এর সঙ্গে সঙ্গে কি হয়, অফিস যাওয়ার টাইম থাকে, ফেরার কি সত্যি কোনো টাইম থাকে? বলা তো হয় যে 6 ঘন্টা বা 7 ঘন্টা ডিউটি হয়তো দেখা যাচ্ছে রেগুলার শেষ হচ্ছে 9 ঘন্টা 10 ঘন্টায় গিয়ে, কারুর ক্ষেত্রে তার থেকেও বেশি হয়তো হয়ে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার লাইফে যদি আপনার পরিবারকে নিয়ে, আপনার নিজেকে নিয়ে যদি কোনো কিছু প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিংকে আপনি নিজে করতেই পারবেন না। তার কারণ আপনার সেই প্ল্যানিংটাকে যদি এক্সিকিউট করতে হয়, আপনার বসের পারমিশন লাগবে তো। কারণ আপনি যদি কোনো হলিডে বা কোনো ভ্যাকেশনে যেতে চাইছেন আপনার ফ্যামিলিকে নিয়ে, আপনার বস যদি পারমিশন দেয় তাহলেই তো আপনি যাবেন। এই যে অফিসের এখনকার দিনে যে এনভায়রনমেন্টটা, এই এনভায়রনমেন্টটা কিন্তু অনেক বেশি দায়ী। রিজন নাম্বার টু যেটা, সেটা হচ্ছে উইদাউট ডিগ্রি যে আর্নিং সোর্স, দ্যাট ইজ মোর অ্যাট্রাকটিভ। যখন কোনো চাকরিজীবী তার অফিস থেকে আসার পর সে যখন সোশ্যাল মিডিয়া বা হয়তো টিভি দেখছে বা ফোন দেখছে, তখন সে কি দেখছে, যারা ব্লগার, হয়তো ফুড ব্লগার বা হয়তো কোনো ট্রাভেল ব্লগার, তারা তাদের ইচ্ছা অনুযায়ী জায়গায় যাচ্ছে, ঘুরছে ফিরছে, দারুণভাবে অর্থ উপার্জন করছে। হয়তো কেউ তার পছন্দ অনুযায়ী খাচ্ছে দাচ্ছে, ফুড ব্লগাররা, এবং তার থেকেও ওই এনজয় করতে করতে তারা না অনেক বেশি অর্থ উপার্জন করছে। তার সঙ্গে সঙ্গে আপনি ভাবুন, যখন কোনো মোমো বা হয়তো আপনি যাচ্ছেন এরকম কোনো কর্নারে, যে কর্নারে হয়তো পিৎজা, মোমো বা হয়তো ফুড, যে কোনো কাইন্ড অফ ফুড, ফাস্টফুড হয়তো সেল করা হচ্ছে, সেখানে গিয়ে আপনি দেখছেন কি, আপনি যে স্যালারি সারা মাসে অর্জন করছেন, তারা হয়তো একবেলা সেখানে টাইম দিয়ে পার ডে হয়তো 1.5 থেকে 2,000 টাকা উপার্জন করছে, মানে 45 থেকে 50 বা 60,000 টাকা তারা অর্থ উপার্জন করছে সিম্পল একটা বেলা টাইম দিয়ে। আপনার মনেও তো এই জিনিসগুলো দাগ কাটছে, বা হয়তো যারা চাকরিজীবী তার মনেও তো এই জিনিসগুলো দাগ কাটছে। এর সঙ্গে সঙ্গে অনলাইন যে বিভিন্ন আর্নিং সোর্স এখনকার দিনে চলে এসছে, সেই অনলাইন আর্নিং সোর্সের মাধ্যমে বিভিন্ন কিছুর মাধ্যমে, ফ্রিল্যান্সিং হতে পারে, অ্যাফিলিয়েট হতে পারে, বিভিন্ন কিছু ব্লগিং হতে পারে, বিভিন্ন কিছুর মাধ্যমে অর্থ উপার্জন তো মানুষ করছে। এবং হয়তো যারা চাকরি করে সারাদিনে যে অর্থ উপার্জন করছে তাদের থেকে অনেক বেশি অর্থ উপার্জন করা হচ্ছে।
এটাও অনেক বড় ডিস্ট্রাকশনের কারণ। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে জব ইজ ওয়েস্ট অফ টাইম। এটা অনেক বড় রিজন। তার কারণটা কি? সাধারণ মানুষ এটাই মনে করছে কি জব অনেকটা বেশি তার টাইমকে সাকশন করছে, বা হয়তো টাইমটা তার ওয়েস্টেজ হচ্ছে। তার কারণ একটা মানুষ যখন জবের মধ্যে থাকছে, সে কিন্তু সেলফ ডেভেলপমেন্ট তার অনেক বেশি হচ্ছে না। সেলফ ডিপেন্ডেন্ট কি করে হওয়া উচিত সে সেটা জানে না, তাকে ওই এডুকেশন দেওয়াই হচ্ছে না। এরকম বহু কর্পোরেট সেক্টরের মানে যারা সেলস মার্কেটিং এর চাকরি করছে, তারা যখন আমাদের এই ফিল্ডে আসছে, হয়তো দেখা যাচ্ছে তারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসছে, তখন তাদেরকে আমি ট্রেন করতে গিয়ে দেখছি তাদের বেসিক কনসেপ্টই ক্লিয়ার নয়, যে মার্কেটিং কিভাবে করতে হয় তার কাছে ওটাই হয়তো ক্লিয়ার নয়। তার মানে সেলফ ডিপেন্ডেন্ট নয় সে। এর সঙ্গে সঙ্গে ভাবুন, যখন আপনি 5টা বছর কোনো একটা কোম্পানিতে জব করছেন, 5 বছর পরেও হঠাৎ করে কোম্পানি আপনাকে স্যাক করার জন্য দুবারও ভাবছে না, আপনার অস্তিত্ব কোথায় তাহলে? যখন আপনি আবার 5 বছর পর নতুন একটা কোম্পানিতে জয়েন করছেন, সেখান থেকে 0 লেভেল থেকে আপনার জার্নিটাকে শুরু করতে হচ্ছে। তো এই যে বড় যে রিজনগুলো রয়েছে, সেই রিজনগুলোর জন্য এখন অনেক বেশি সংখ্যক মানুষ তারা চাকরি ছেড়ে সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছে, সেলফ এমপ্লয়েড হতে চাইছে। যদি মনে হচ্ছে যে এই যে রিজনগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এই রিজনগুলো আপনার ভালো লাগছে, যেটা ভালো লাগছে অবশ্যই আমি কিন্তু বলেছিলাম কমেন্ট করে জানান আপনার মনে হচ্ছে কোনটা বেশি পছন্দের, এবং ম্যাক্সিমাম মানুষের সঙ্গে এটাকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওকে। এবং সঙ্গে থাকুন আমাদের পরবর্তী ভিডিওতে, অবশ্যই দেখা হচ্ছে। থ্যাংক ইউ।